নমস্কার। বাইফর্ক সাইন হলো এমন একটা সাইন, যদি যে রেখার উপরে উপস্থিত হোক না কেন, এটা কিন্তু সেই রেখার পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। যদি এটা হৃদয় রেখার উপরে থেকে থাকে, তাহলে কিন্তু এদের ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, সম্পর্কের ক্ষেত্রটা অনেকটা পাওয়ারফুল করিয়ে দেয়। হৃদয় রেখার ক্ষেত্রে থাকলে এটা আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার যে প্রবণতা সেটা বেশি থেকে থাকে। দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসের দরকার হয়, সেটা কাঁচা সবজি থেকে শুরু করে, খাওয়া-দাওয়ার জিনিস থেকে শুরু করে সবকিছুই, এভরিথিং, অল অ্যান্ড এভরিথিং যা কিছু প্রয়োজন হোক না কেন, সেগুলোকে এক্সট্রা এনে রেখে দেওয়ার যে প্রবণতা এদের ভিতরে বেশি দেখা যায়, যেন কোনো জিনিসের কম না হয়। এমনকি যাদের হাতের ক্ষেত্রে এই সাইনটা দেখা যায়, তাদের ক্ষেত্রে বলতে গেলে যে ভগবানের আশীর্বাদ নিয়ে এরা কাজে এগোতে চায়। এক কথায় মনে করুন, এরকম টাইপের সাইন যদি কারোর হাতে আপনি দেখে থাকেন, দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু সাকসেস অবশ্যই হয়ে থাকে। এবং যদি বেশি দিন টাইমও লেগে থাকে, তবুও 36 এর আগে কিন্তু এরা কোনো না কোনো একটা পদ প্রতিষ্ঠা বা বিশেষ কিছু খুঁজে নিতে পারে। এই ধরনের সাইন থাকলে এটা প্রায় পূর্বজন্মের একটা আশীর্বাদ হিসেবে অনেকে বলে থাকে। তবে আমার মত অনুযায়ী, যদি এই টাইপের সাইন থেকে থাকে, তাহলে প্রচুর ভাগ্যবান হয়, সাহসী হয়, প্রফুল্ল হয় এবং বন্ধুদের হিতকারী হয়ে থাকে। যেমন এখানে যদি ত্রিশূল টাইপের সাইন থেকে থাকে, তাহলে এর পাওয়ারটাকে কিন্তু আরো বেশি বাড়িয়ে দেয়। অর্থাৎ এটা কিন্তু এক কথায় বলতে গেলে, এরা কম কাজের মাধ্যমে অনেক বেশি উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা, সেগুলোও করতে পারে। আর এরা সবাইকে হেল্প করতে চায়। সবথেকে বড় বিষয় হলো, যেকোনো জায়গায় নিজের পাওয়ারফুল যে মনোভাব, সেটাকে কিন্তু এরা দেখাতে পারে। অর্থাৎ নিজেকে একটু বড় করে দেখানোর স্বভাবটা এদের ভিতরে থেকে থাকে। তবে অনেক মানুষকে হেল্প করার জন্য অনেকে কিন্তু এদেরকে চেনে বা অনেক পরিচিতি কিন্তু এরা লাভ করতে পারে। এরা খুব উচ্চ অভিলাষীও হয়ে থাকে, এমনকি প্রেম ভালোবাসার দিকটা এরা বেশি করে দেখতে পায়। অর্থাৎ প্রেম ভালোবাসাটাকে এরা বেশি করে পছন্দ করে, একে অপরের মনের কথা বুঝতে পারে। সবথেকে বড় বিষয় হলো, এটা যদি শনির নিচে ডাইরেক্ট গিয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে এদের বৃদ্ধ বয়সটা কিন্তু দেখার মতো হয়ে থাকে এবং এরা বৃদ্ধ বয়সে খুব ভালোভাবেই জীবনযাপন করতে সক্ষম হয়। বিশেষ কোনো অভাব বা সাংসারিক ঝামেলা বা বিশেষ কোনো বড় ধরনের পীড়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে থাকে না। তবে হ্যাঁ, এই টাইপের সাইন থাকলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কম বেশি রোগ ভোগ কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। এমনকি যত বয়স বাড়তে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রোগের প্রাদুর্ভাব বাড়ার যে জায়গা, সেটা দেখা যায়। মনের থেকে সরল হয়, কিন্তু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধিপ্রাপ্ত বেশি হয়ে থাকে। এটাই হচ্ছে বিষয়। নেক্সট বিষয়ে আমরা আসবো, যদি এই রেখা না, এটা যদি একটু বৃহস্পতির দিকে গিয়ে এরকম পর্যায়ে হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু এটা আরো বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। এদের ক্ষেত্রে রোগ ব্যাধি একটু কম হয়। তবে এদের ক্ষেত্রে বলতে গেলে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রটা আরো বেশি হয়ে থাকে। অনেক বেশি উচ্চ অভিলাষী হয়ে থাকে, অনেক বেশি অর্থবান হয়ে থাকে। আবার ক্ষেত্র বিশেষে কিন্তু এটা অনেক বেশি উন্নতির যে সূচক, সেটা কিন্তু দেখিয়ে দেয় এবং বেশিরভাগ উন্নতিটা কিন্তু জ্ঞানের দ্বারা হয়ে থাকে। এটাও মনে রাখা দরকার। ভালো জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের প্রচারের যে ক্ষমতা, সেটাও বেশি হয়ে থাকে। যদি বৃহস্পতির দিকে সরে যায় তাহলে। এক্ষেত্রে আমি আসবো, কারোর হাতের ক্ষেত্রে মস্তিষ্ক রেখার উপরে যদি এরকম টাইপের সাইন থেকে থাকে, খুব বেশি ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে। এক কথায় বলতে গেলে মনে করুন যে অন্যদের চিন্তাভাবনা করার ক্ষমতা আর এদের চিন্তাভাবনা করার ক্ষমতার যে লেভেল, সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে। ঠিক আছে? অর্থাৎ অন্যদের থেকে এদের চিন্তাভাবনাটা অনেকটা বেশি হয়ে থাকে, মানে বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং যে চিন্তাভাবনা এরা করুক না কেন, সেটাকে যদি কোনো কাজে লাগানো হয়, তাহলে তার থেকে একদম পারফেক্ট রেজাল্ট এরা বের করতে পারে। এত ভালো সাইন এটা। মনে রাখতে হবে, আমি অনেক জায়গায় যেটা উদাহরণ দিয়ে থাকি, যে অন্যেরা যেখানে যে কাজ শুরু করতে পারেনি, সেই কাজ এরা অলরেডি শেষ করে ফেলেছে। এতটা বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে এই বাইফর্ক সাইন। এতটা ভালো সাইন দিয়ে থাকে। এই সাইন যতটা বেশি হয়ে থাকে, তত বেশি লাভবান হয় ব্যক্তি এবং এগুলোকে বলা হয় মাইন্ড লাইনের উপরে প্রোগ্রেস লাইন। অর্থাৎ সেই বয়সে, যে বয়সে এগুলো থাকুক না কেন, সেই বয়সে সেই জাতক অথবা সেই জাতিকা প্রচুর উন্নতি করতে পারে। তাদের বুদ্ধি, তাদের মেধাশক্তি, তাদের যে অভ্যন্তরীণ যে পাওয়ার আছে, সেটাকে কাজে লাগিয়ে, মস্তিষ্কের যে পাওয়ার আছে, সেটাকে কাজে লাগিয়ে, নিজের চিন্তাভাবনার জায়গাটাকে কাজে লাগিয়ে প্রচুর উন্নতি করে দেখাতে পারে এরা। এক কথা বলতে গেলে। তবে হ্যাঁ, এর এখানে আরো একটা মাহাত্ম্য আছে। যদি এটা অনেকটা বেশি এগিয়ে বুধের দিকে মুখ করে যায়, তাহলে তো কোনো কথাই নেই। ব্যবসায়িক বা অন্যান্য ক্ষেত্রের দিক দিয়ে প্রচুর উন্নতি সাধন করতে দেখা গেছে এদের। এবং বিশেষ করে এদের বুদ্ধির লেভেল আরো উঁচু হয়ে থাকে। এদের আরো উচ্চ স্তরের বুদ্ধি হয়ে থাকে এবং এরা স্বভাবত যে বিষয়ে চিন্তাভাবনা করে, সে বিষয় কিন্তু অন্য সাধারণ মানুষেরা মাথায় আনতে পারে না। এতটা বেশি পারফেক্ট রেজাল্ট দিয়ে থাকে, যদি এটা বুধের দিকে ঘুরে গিয়ে থাকে। তবে হ্যাঁ, মনে করুন যদি কোনো রেখা এরকমভাবে ঘুরে গিয়ে চন্দ্রের দিকে গিয়ে থাকে, এটাও খুব ভালো সাইন। এক্ষেত্রে বলা যেতে পারে যে এরা কিন্তু কম বেশি কবি, শিল্প সাহিত্যিক, গায়ক, গায়িকা ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখিয়ে দেয়। মনে করুন কোনো না কোনো ট্যালেন্ট, কোনো না কোনো প্রতিভা, কোনো না কোনো কলা এদের ভিতরে অবশ্যই থেকে থাকে এবং সেই ট্যালেন্টের থ্রু দিয়ে এরা জীবনে আগে বাড়ে।
সবথেকে মেইন বিষয় হলো এরা অধিক কল্পনাপ্রবণ হয়ে থাকে। তবে কল্পনাটা সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে এইদিকে নজর কিন্তু এদের বেশি থাকে না। এরা কল্পনা করতে জানে। কিন্তু সেই কল্পনার জায়গাটা যে কতটা বেশি ভালো হবে বা কতটা বেশি খারাপ হবে বা মনে করুন কোন কল্পনাটা সঠিক করলে ভালো হতো এই বিষয়টা নিয়ে এরা কখনোই মাথা ঘামায় না। এক্ষেত্রে যদি দুটো রেখা থেকে থাকে না সেক্ষেত্রে একটা আলাদা রেজাল্ট দিয়ে থাকে। তবে আমি যেহেতু বি সাইন নিয়ে আলোচনা করছি আমি এই বিষয়টা এখন আর বলছি না। এটাকে আমরা বিষ্ণু সিম্বল হিসেবে দেখি, বাইফার্ক সাইন হিসেবে বলে থাকি। আয়ুরেখার ক্ষেত্রে বাইফার্ক সাইন একটু অন্যরকম রেজাল্ট দিয়ে থাকে। যদি এটা শুক্রের দিকে হয়ে থাকে অর্থাৎ বাইফার্ক সাইন যদি এদিকে হয়ে থাকে তাহলে কিন্তু ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি বৃদ্ধির যে যোগ সেটা কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দেয়, এটা মনে রাখা দরকার। তবে এই দিকে যদি সাইনটা বেশি গিয়ে থাকে তাহলে কিন্তু এরা জন্মভূমি থেকে দূরে গিয়ে অবস্থান করে এবং সেখানে ইনকাম করতে চায়। এমনকি সম্পূর্ণ আয়ুরেখা যদি অনেকটা বেশি চন্দ্রের দিকে ঝুঁকে যায় সেক্ষেত্রেও তারা বাইরে গিয়ে ইনকাম করে। তবে যদি বাইফার্ক সাইন একদম ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু বিদেশ সেটেলমেন্টটা আমরা একদম নিশ্চিতভাবে বলতে পারি। আপনি দেখতে পারেন যারা আজ পর্যন্ত বিদেশে গিয়ে সেটেল হয়েছে তাদের বেশিরভাগ লোকের হাতের ক্ষেত্রে কিন্তু বাইফার্ক সাইন থেকে থাকে। এবং বিশেষ করে এই জায়গায় বাইফার্ক সাইন থাকার অর্থ হলো এরা কিন্তু নিজের শ্রম, নিজের অধ্যবসায় এবং নিজের ট্যালেন্টের মাধ্যমে নিজের প্রতিষ্ঠার যে জায়গা সেটা কিন্তু ভালোভাবেই বুঝে নিতে পারে। এদের ভেতরে সেটুকুনি দম থাকে যে নিজের প্রচেষ্টার দ্বারা আমি বাইরে গিয়ে কি করে উন্নতি করে নিতে পারবো। এই জায়গাটা কিন্তু বেশি বুঝিয়ে দেয়। সব থেকে মেইন বিষয় হলো বিদেশ সেটেলমেন্টের জায়গাটা খুব ভালোভাবে উপস্থিত হতে দেখা যায় যদি কারোর এই পর্বে বাইফার্ক সাইন থেকে থাকে। এতটা ভালো সাইন হলো এই সাইন। এমনকি কারোর হাতে লাক লাইনের ক্ষেত্রেও যদি বাইফার্ক সাইন দেখতে পান তাহলে কিছুটা সেম রেজাল্ট দিয়ে থাকে বলা ভুল হবে না। এক্ষেত্রেও কিন্তু বাইপার সাইন লাক লাইনের ক্ষেত্রে থাকার অর্থ হলো এরা কিন্তু পৈতৃক সম্পত্তির যোগ অবশ্যই থেকে থাকে। ঠিক আছে? লাক লাইনের ক্ষেত্রে বাইপার সাইন যদি এদিকে থেকে থাকে তাহলে তাদের সম্পত্তি বৃদ্ধি এবং সেম পজিশন যদি এদিকে থেকে থাকে তাহলেও কিন্তু এরা বাইরে সেটেলমেন্ট হয়ে থাকে। ঠিক আছে? প্রায় আয়ুরেখার মতোই রেজাল্ট দেয় কিছুটা। মনে করুন এই ক্ষেত্রে যদি এরকম টাইপের সাইনও থেকে থাকে তারাও কিন্তু বিদেশে সেটেলমেন্টের যে যোগ সেটাও থেকে থাকে এবং তার সাথে বৈদেশিক অর্থনৈতিক উন্নতির যোগটা বেশি থেকে থাকে। এই রেখাটা যদি সম্পূর্ণরূপে আপনার চন্দ্রকে ঘিরে নেয় বা চন্দ্রের থেকে উত্থিত হয় তাহলে তো আরো বেশি পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে। এদের ক্ষেত্রে বৈদেশিক উন্নতি খুব বেশি হয়ে থাকে এবং খুব বেশি এরা বিদেশে গিয়ে কাজ করে প্রচুর উন্নতি করতে পারে। নিজের সাংসারিক দিকটা খুব ভালোভাবে নিজের জীবনে আনয়ন করতে পারে বা নিজের থ্রু দিয়ে তুলে নিতে পারে। এই সমস্ত জায়গাগুলো বেশি দেখা যায়। এতটা ভালো সাইন দেয় বাইফার্ক সাইন। তো আমি ৪ টে বিষয়ে নিয়ে আলোচনা করলাম। প্রথম হচ্ছে হার্ট লাইনের ক্ষেত্রে বাইফার্ক সাইন, মস্তিষ্ক রেখার ক্ষেত্রে বাইফার্ক সাইন, আরেকটা হচ্ছে আপনার আয়ু রেখার ক্ষেত্রে বাইফার্ক সাইন এবং লাস্ট যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের লাক লাইনের নিচে অবস্থিত দুমুখী রেখা বা বিষ্ণু সিম্বল। অতএব সম্পূর্ণ বিষ্ণু সিম্বলটা এতটা ভালো রেজাল্ট দিয়ে থাকে। নমস্কার।